আজকে সকালে উঠে আমার অনেক কাজ ছিল, তো ঝটপট আমি মোরগের মাংসগুলা কেটে নিয়েছি, সব ক্লিন করে ধুয়ে সব পরিষ্কার করে রাখলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের দিনটা আমার জন্য খুবই বিশেষ, আবার খুবই কষ্টের, কারণ এই দিন আমার মেয়ের জন্মদিন, আবার মৃত্যুবার্ষিকী। তার রুহের মাগফিরাতের জন্য প্রতি বছর আমি রাস্তা শিশুদের খাওয়াই। আজ নিজের হাতে মোরগ কেটে পরিষ্কার করে বিরিয়ানি রান্না করেছি। অনেক পরিশ্রম হলেও আমার মনে হয় এভাবেই আমি তার স্মৃতিকে জীবিত রাখি। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। ঝটপট আমি বিরিয়ানি গুলো রান্না করেছি। এইদিকে এই চুলায় এটা বসিয়েছিলাম, এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমি ভাড়া বাসায় থাকি আর অনেক বড় বড় হাঁড়ি নেই, আমার ছোট সংসার, তাই একটু কষ্ট হয়ে গেছে। অনেকগুলো হাঁড়িতেই আমাকে বিরিয়ানি রান্না করতে হল। তো আমি এইটাই বসিয়েছিলাম, মোটামুটি হয়ে গেছে। চালটা অর্ধেক সিদ্ধ হয়েছে, তাই আমি ফোটানোর জন্য এখানে রেখে দিয়েছি। আর ওই পাশে আমি আরেকটা থেকে রান্না করা শুরু করে দিলাম। বিরিয়ানিতে একটু ঘ্রাণের জন্য আমি উপরে একটু ঘি দিয়ে দিয়েছি। ঘিয়ের ঘ্রাণটা আমার আসলে অনেক ভালো লাগে। আর সাথে কেওড়া জল একটু দিয়ে দিলাম। বিরিয়ানিতে কেওড়া জল না হলে তো আমার চলেই না। এই পাশে থেকে বিরিয়ানিটা মোটামুটি রান্না হয়ে যাচ্ছে। তো পুরো সকালটাই আমার এইরকম ব্যস্ততার মধ্য দিয়ে চলে গেছে। এই পাশে আমি আরেকটা বসিয়েছিলাম, প্রায় 3-4 ডেক আমাকে এরকম ছোট ছোট ডেক ভয় বসাতে হচ্ছে, কি আর করব। তো ইনশাল্লাহ বড় ফ্যামিলি হয়নি, সেজন্য ডেকও কেনাকাটা হয়নি। আমার ভবিষ্যতে বড় বড় ডেক কেনার চিন্তা ভাবনা আছে। যাই হোক, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। যেহেতু বাসায় আমি একা থাকি, একা হাতে কাজ করা আসলে অনেক কষ্টকর হয়ে যায়, কিন্তু মেয়ের জন্য করছি বলে আসলে মনটা অনেক ভালো ছিল। তারপর আমি ঝটপট সবকিছু প্যাকিং করে নিলাম, যেহেতু সন্ধ্যার আগে আগে আমি এগুলা ভাগ বন্টন করে দেব সবার মাঝে। তো আমার সাধ্য মতো যতটুকু পেরেছি ততটুকুই করেছি। আসার সময় মেয়েদের জন্য কিছু বন কেক নিয়ে আসলাম। আর এই মজার পিজাটা আমার অনেক ভালো লাগে, সেটা আমাদের বাসার পাশেই ছিল। তো আমরা প্রায় সময় এই পিজ্জাটা ঘরে নিয়ে যাই। জানি না, দোকানের পিজ্জার চেয়ে এই পিজ্জাটা আমার অনেক ভালো লাগে, পিজ্জা হাটের পিজ্জার চেয়ে। আর এই ক্রিম রোলটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপর সন্ধ্যায় ঘরে রান্না বান্নার জন্য কিছু মিষ্টি কুমড়া কেটে নিয়েছি। অনেক বড় একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছেন আপনাদের ভাই, কেটে ধুয়ে তারপর আমি ফ্রিজিং করে রাখলাম, কারণ ছোট পরিবারে এত বড় মিষ্টি লাউ দাম অনেক বেশি, কিন্তু খাওয়া তো সম্ভব নাই। তাই এই যে আমি একটা বক্সে কেটে কেটে রেখে ফ্রোজেন করে রাখলে কিছুদিন পর পর আসলে খাওয়া যায়। একসঙ্গে মিষ্টি লাউ খাওয়া সম্ভব হয় না। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।